রিসেন্টলি আমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি তাহলে উপরে আমরা দেখতে পাই যেটিতে লেখা আছে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট ট্রেন AI মডেলস ইন স্টুডিও সেটিং। সো এই অপশনটি যদি আপনাদের ওয়াইটি স্টুডিওতে এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রত্যেক ইউটিউবারের ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু এই অপশনটি চলে এসেছে, বাট আপনাদের মাঝে অনেকে কি করছেন, এখানে নিচে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ডিসমিস। আপনারা অনেকে কিন্তু ডিসমিসের উপর ক্লিক করে দিয়েছেন। সো এখানে যে কোনো দুইটি অপশনের মধ্যে একটাতে ক্লিক করলে কিন্তু এই যে অপশনটি এসেছে উপরে এটা কিন্তু এরপরে আর থাকে না। বাট আপনারা অনেকে আছেন যারা কোথাও ক্লিক করে নেয় তারপরেও কিন্তু ব্যাক দিয়ে আবার ওয়াইটি স্টুডিওতে গেলে কিন্তু ওই অপশনটি দেখা যায় না। তো এটি নিয়ে কিন্তু আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি আজকে আপনাদেরকে এই অপশনটি আসার মানেটা কি A to Z পর্যন্ত একদম ক্লিয়ার করে দেব, যার জন্য আজকের এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ অডিয়েন্স হতে থাকেন অবশ্যই এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে যে অপশনটি এসেছে ওই অপশনটির ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মধ্যে আমি চলে এসেছি। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের A to Z এই অপশনটি আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে কেন এসেছে, এটি আসলে আমাদের কী করতে হবে বা আমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা বা এটির কাজ কি সমস্ত ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। সো আমি আপনাদেরকে একদম A to Z কিন্তু পড়ে শোনাবো। এরপরে এখানে কি বলতে চাচ্ছি এটা কিন্তু আমি আপনাদেরকে খুলে বলবো। সো এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনি থার্ড পার্টি ট্রেনিংয়ের অনুমতি দেওয়া। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনারই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন। সেটির মানেটাকে এটি আমি আপনাদেরকে একটু পরে বলবো। আগে এখানে কি বলতে যাচ্ছে, এখানে কি লিখেছে ওয়াইটি স্টুডিওর অফিসিয়াল সাইটে, সরি ইউটিউবের অফিসিয়াল সাইটে, এটি আমি আপনাদেরকে প্রথমে পড়ে শুনে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আপনি যদি এমন কোনো স্বত্বাধিকারী হন যিনি লেটেস্ট জেনারেটিভ AI টেকনোলজি ডেভেলপ করতে সাহায্য করার জন্য AI কোম্পানির সাথে পার্টনারশিপ করতে চান তাহলে আপনার কাছে থার্ড পার্টি ট্রেনিংয়ের অনুমতি দেওয়ার বিকল্প থাকতে পারে। অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা সহ ইউটিউব স্টুডিও কন্টেন্ট ম্যানেজার ব্যবহারকারী থার্ড পার্টি ট্রেনিং সেটিংস চালু করতে পারবেন। এরপরে নিচে যদি আরেকটু স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ট্রেনিং সেটিং চালু করার আগে আপনার কন্টেন্ট এবং থার্ড পার্টি ট্রেনিংয়ে থাকা তথ্য আপনি বুঝেছেন তা নিশ্চিত করুন। এখানে কিন্তু নিচে আরও আমাদেরকে নিশ্চিত করার জন্য কয়েকটি অপশন দিয়েছে। ফার্স্ট অফ অল সেখানে দেখাচ্ছে কন্টেন্ট মালিকানার ধরনের ভিত্তিতে সেটিংস কীভাবে প্রয়োগ করা হয়। তো আমরা ফার্স্ট অফ অল পরে দেখবো, তারপর কিন্তু আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো। এখানে মালিকানাধীন ও পরিচিত O&O চ্যানেল লিঙ্ক করা সব চ্যানেল থার্ড পার্টি ট্রেনিং সেটিং প্রযোজ্য হয়। স্টুডিও কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করে সেটিংস নিয়ন্ত্রণ করা হয়। নিচে ধাপগুলি দেখুন, এখানে নিচে কিন্তু আরও অনেকগুলো ধাপ দিয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাফিলিয়েট চ্যানেল ইউটিউব স্টুডিও এর মধ্যে থাকা চ্যানেল সেটিংস থার্ড পার্টি ট্রেনিং নিয়ন্ত্রণ করা হয়। এরপরে নিচে আরেকটু স্ক্রল করলে এখানে কন্টেন্ট আইডি এর অ্যাক্সেস সহ তত্ত্বাধিকারী দাবি করা সব ভিডিওতে থার্ড পার্টি ট্রেনিং সেটিং প্রযোজ্য হয়। এরপরে নিচে থার্ড পার্টি ট্রেনিং সেটিংস চালু করা বা বন্ধ করা। সাধারণত থার্ড পার্টি ট্রেনিং সেটিংস বন্ধ করা থাকে। থার্ড পার্টি ট্রেনিংসের জন্য আপনার ইউটিউব কন্টেন্ট ব্যবহার করতে দিতে না চাইলে আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে না। ইউটিউবে পরিষেবা শর্তাবলীতে কন্টেন্টের অনুমোদিত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যেমন অনুমোদিত ডাউনলোড ও স্ক্যাপিং। সো এই সেটিংসটার মাধ্যমে আমাদের যেটি বোঝাতে যাচ্ছে সেটি আমি আপনাদেরকে একদম এক কথায় ইজিলি বুঝিয়ে দিচ্ছি। আমাদের ইউটিউবে কিন্তু দেখতে পাবেন একজনের ভিডিও অন্যজনে কিন্তু ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে, অর্থাৎ আমাদের ভিডিও কিন্তু ইউটিউবের ভিডিও চুরি করে অন্যজনে কিন্তু আপলোড করে। এর জন্য কিন্তু মূলত এই অপশনটি আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে এসেছে। কিছুদিন আগে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে একটি অপশন এসেছে, একটি আপডেট এসেছে আল্টারেট কন্টেন্ট বলে। তো এখান থেকে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে ওই আল্টারেট কন্টেন্টের সেটিংটা পেয়ে যাই। ঠিক সেমভাবে কিন্তু আমরা এই সেটিংটাও পেয়ে যাব। অর্থাৎ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোকে যদি আমরা অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করার সুযোগ দিই তাহলে আমাদের এখানে কিন্তু একটা সেটিং আসবে। ওই সেটিংয়ে কিন্তু একটা ইয়েস অপশন থাকবে আর একটা হচ্ছে নো। আমরা যদি আমাদের ভিডিওকে অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করার সুযোগ না দিই তাহলে কিন্তু আমাদের কোনো কিছু এখানে সেটিং করতে হবে না। আর যদি আমরা সুযোগ দিয়ে থাকি তাহলে এখান থেকে ইয়েসটা সিলেক্ট করতে হবে। আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে আপনার ভিডিওটি ব্যবহার করার সুযোগ না দেন তাহলে আপনি জাস্ট নোটা সিলেক্ট করে দিলেও কিন্তু চলবে। এরকমই কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা ভিডিও আপলোড করার সময় এরকম একটি সেটিংস পেয়ে যাব যেটি আল্টারেট কন্টেন্টের মতো ঠিক সেম একটি কিন্তু আপডেট আসতে চলেছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোকে আমরা কি অন্যকে আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করতে দিব কি দিব না ওইটা নিয়েও কিন্তু একটা অপশন থাকবে। ওইটা যদি আপনারা যদি ইয়েসটা সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওগুলো অন্য কেউ কিন্তু ডাউনলোড করতে পারবে। আর যদি নোটা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারবে না।
সো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।